তোমার বুদ্ধিতে খুব ভালো কাজ হয়েছে সুলতান। আগে তো মানুষ ফুলের বাগান দেখতে এসে ফাও ফাও ফুল নিয়ে যাইতো, এখন আর সেটা হবে না। এখন যদি কেউ ফুল নিতে চায় তাহলে বলবো ওই যে আমাকে দোকান আছে, ওইখান থেকে ফুল কিনে নিয়ে যান। তো কাকা এখন তো দোকানে একটা নাম দিতে হয়। কি নাম যে দেই? পনির, কি নাম দেই? তুমি দাও না, তুমি দোকান দিছো, তুমি নাম দাও। আচ্ছা কাকা আমি ভাইবা দেখুন না কাকা, দোকানে কিন্তু ফুলের তোড়াও বানায় রাখুন, মানুষ কিন্তু ফুলের তোড়াও নিতে চায়। খুব ভালো বুদ্ধি। তুমি আসার পর থেকে না আমার ব্যবসা চাঙ্গা হয়ে উঠছে। তুমি শহরে নিত্য নতুন দোকান খুঁজে বার করছো, খুব ভালো হয়েছে, ব্যবসা বড় হয়েছে। আগে তো ফুল টুল সব পয়সা যাইতো, এখন ফুল বিক্রি করেই কুল পাই না। আচ্ছা তুমি থাকো, আমি বাজারের দিকে গেলাম। পনির চল। সাউন্ড কাকা। এই শিউলি, জি আইতেছি। মাথা টায়রা বানাইতে জানো? না আমি বানাই, তুমি দেখো। এরকম একটা ফুল নিবা, এই যে কস্টার দিয়া ঠিক এমনি একটা প্যাচ দিবা। কি পারবা না? পারবো। তুমি একটা বানাও, আমি দেখি। এই যে এখান থেকে একটা তোমাদের একটা নাম দিতে হয়। কি নাম দেবো কিছুই বুঝতেছি না। তাজমহল, নাম দেন তাজমহল। বাহ, সুন্দর নাম দিছো তো, তাজমহল। আমি আজকে একটা সাইনবোর্ড লাগাই দিচ্ছি তাজমহল নামে, পাশে একটা তাজমহলের ছবিও টাঙাই দিব। আচ্ছা শিউলি, একটা কথা কত, তুমি কি বুঝছা তাজমহল নামটা দিলা কত? ফুল হলো ভালোবাসার জিনিস, মানুষ একজন আরেকজনের ভালোবাসা ফুল দেয়। আর তাজমহলও ভালোবাসার জিনিস, সম্রাট শাহজাহান ভালোবাসা তাজমহল বানাইছে, তাই ফুলের দোকানের নাম তাজমহলের চাইতে আর ভালো কিছু হতে পারে না। তুমি তো অনেক সুন্দর করে কথা কইছো শিউলি। হুম? তুমি কাউকে কোনোদিন ভালোবাসছো? আমি কোনোদিন কাউরে ভালোবাসি নাই, না আমারে কেউ কোনোদিন ভালোবাসছে। না পাইছি কোনোদিন বাপ মায়ের ভালোবাসা, না পাইছি অন্য কারো। জন্মের পর মা মারা গেছে, আর তার কয়েকদিন পরে আব্বা। আত্মীয় স্বজনের ঠোকর খাইতে খাইতে মানুষ হয়েছি। জানেন ভালোবাসা কি জিনিস আমি জানি না। আমার না খুব শখ কেউ একদিন আমারে খুব ভালোবাসবে, ভালোবেসে আমারে ফুল কিনা দিবে, আমারে নিয়ে তাজমহল দেখবে, আমাদের দুইজনের সুন্দর ছোট্ট একটা সংসার হবে। কিরো আবার কাটা করছে? দেখলেন আমার কপালে খালি কাটা, গোলাপ ফুল আর নাই। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর। এবার তুমি এটা আমার গিফট দাও। আপনার জিনিস আপনারই দিব? আরে দাও না, রেখে দিব সযত্নে। আপনি আমারে কিছু দিবেন না? ছোটবেলায় ফুল নিয়ে একটা কবিতা শুনেছিল স্কুলের স্যার, ওইটা শোনো। ফুল নেয়া ভালো নয় মেয়ে, ফুল নিলে ফুল দিতে হয়, এর মতো প্রাণ দিতে হয়। যারা ফুল দিয়ে যায়, যারা ফুল নিয়ে যায়, তারা ভুল দিয়ে যায়, তারা কুল নিয়ে যায়। বাহ, কবিতাটা খুব সুন্দর তো, কিন্তু এই কবিতার মানে কি? এই কবিতার মানে আগে বুঝতাম না, এখন একটু একটু বুঝি, বুঝলে তোমার এখন। আচ্ছা। সুলতান ভাই, কি করো তুমি এখানে? আরে মাইয়া কেডা? ও আমাকে এনে কাম করে। ও, কামলা খাতে। তোমার কামলা গুলোকে কি কাম? হ্যাঁ, তোমার না আব্বা ম্যানেজার বানাইছে? ম্যানেজারের মতো থাকবা। তুমি কিছু কইবা মালা? কইতে তো আইছিলাম, কিন্তু তুমি মনে হয় শোনার মতো অবস্থায় নাই। সব কথা এরকম পেঁচাও কেন? যা কইবা কয়ে ফেলাম। আমি কি করলাম? আর তুমি এখানে দাঁড়ায় আছো কেন? মহাজনের মাইয়া, আমি কিন্তু চাইলে তোমার চাকরি একদম নট করে দেবো। যাইতেছি। আপা আমার যদি কোনো ভুল হয় আমারে ক্ষমা করে দিয়েন। মানুষের সাথে না ভালো ব্যবহার করতে হয়, বুঝছো? কামলা গুলোকে আবার কিসের ভালো ব্যবহার করুম? আচ্ছা সুলতান ভাই, তোমার লাগে একটা জিনিস আনছি। এটা কি? চিঠি। কিসের সিরি? মুখে কইতে পারলে কি আর চিঠি লিখে দিতাম? তুমি ঠান্ডা মাথায় আজকে রাইতে এটা পড়বা, কইরা তারপর আমারে জানাইও। হ্যাঁ, লাশি। ও মা, ফুল কই? ফুল ছাড়া সাজামু কেমন? তো আমি আগেই পারে দিছি পনিরে দিয়া। ও আচ্ছা, আপনার কেন মনে হইলো যে আমি সাজাইতে পারুম? তুমিই পারবা, অন্য কেউ পারবো না। কেন আমি সাজাইতে পারুম কেন? বাসার ঘর সাজাইতে বিদ্যা লাগে না, লাগে একটা সুন্দর মন। হ্যাঁ মানে কি আমার মন সুন্দর? শুধু সুন্দর না, অনেক সুন্দর। আচ্ছা, আপনার কেন মনে হইলো যে আমার মন সুন্দর? যে মানুষটা ফুলের দোকানের সাথে তাজমহলের তুলনা করতে পারে, তার মন সুন্দর না হয়ে যায়। উঠো, আর কিচ্ছু হবে না, উঠো তো। শক্ত করে ধরো, দরকার হইলে আমারে ধরো, সমস্যা নাই তো। আপনি এত দূর যাইতেছেন, আপনার কষ্ট হইব না? এর মধ্যে আপনি আবার আমারে নিছেন, আমি তো হাইটাই যাইতে পারতাম। আরে তোমারও তো হাইটা গেলে কষ্ট হইতো, তো না? গরিবের আবার কষ্ট। এটা কি বললা তুমি? ঠিক, সব মানুষই সমান, সবার কষ্ট হইয়া। তুমি খাইছো কিছু সকালে? না, নাস্তা করি নাই। কি হইলো? নাস্তা করো নাই তুমি, এটা আমরা আগে করবো না? চলো তোমার নাস্তা করে নিয়ে আসি। আরে অসুবিধা নাই, আমার সকালে না খাইয়ে থাকার অভ্যাস আছে। এটা কোনো কথা কইলা? সারাদিন কাম করবা কি না খায় সকালে? চলো খাইতে যাবো। অসুবিধা আছিল না, আরে আমার না খাইয়ে থাকার অভ্যাস। আমি না এর আগে কখনো হোটেলে বইয়ে খাই নাই, জীবনে এই প্রথম। আমার তো কেউ নাই, উনি যদি আবার এমন আর কেমনে ঠেকাবো? আমি আছি না, আমি ঠেকাম। আপনি আর কয়দিন? তোমার আমি সারা জীবন রক্ষা করবো শিবলি, কোনো চিন্তা করো না। কেন
আপনি আমারে রক্ষা করবেন কেন? আপনি আমার কে? আমি বা আপনার কে? আপনি আমারে রক্ষা করবেন, তাও আবার ওই বদমাইশের লগে যায় যুদ্ধ করতে চাইবেন? কিন্তু ওই লোকের হাত থেকে তোমার বাঁচানোর পরে আমার মনের মধ্যে কেমন যেন একটা শান্তি পাইছি। আমার মনে হচ্ছে যে তোমার লেগে কিছু একটা করতে পারলাম না। আচ্ছা একটা কথা কন তো, বাগানে কাম করে এত এত মাইয়া আছে, সব মাইয়া বাদ দিয়া আপনি আমার লিগে কেন এত কিছু করতেছেন? বাগানে এত এত মাইয়া আছে তা তো, কেউ তো আর শিলি না। হাজার হাজার গোলাপের মাঝে শিলি তো একটাই। গরম গরম লুচি ওই ফিয়াই হ্যাঁ দাও লুচি নাও। লাইক গেছে কই এই যে এইদিকে। গেছে? না জানে, কারণ আমি মুছতে দিই, আমি মুছতে দিই। আমার আব্বারে আমার মা এমনি মুছে দিত। আমার যখন একটা বউ হইবে, আপনার বউ এরম আদর করে আপনারে মুছতে দেবে। তাহলে বুঝো তুমি আমার কি? সে কোন আপনি?